Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammad Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমরা যারা এসএসসি এবং এইচএসসি ফাইনাল এক্সাম দেবা 2024 এবং 2025 সালে এবং তোমরা যারা ক্লাস 10-এ রয়েছো অথবা যে কোনো ক্লাসে তোমরা রয়েছো সবার কিন্তু এমন একটি কমন টপিকস রয়েছে। সেই টপিকসটি কি? সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবা রাইট ফর্ম অফ ভার্ব কীভাবে আমরা ইউজ করতে পারি, যেটি নাম্বার, টেন্স, পার্সন অনুযায়ী কীভাবে আমরা অ্যাক্টিভ প্যাসিভ মোডে থাকলে, মডেল ভার্ব থাকলে কীভাবে আমাদের মূল ভার্বের ব্যবহার করতে হয়, যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাগ্রিমেন্ট অবশ্যই আমাদের ফলো করতে হয়। আজকের ভিডিও থেকে সেই বিষয়টি চমৎকারভাবে জানতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেয়ে যাবা। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard. Try to understand today's lesson, right form of verbs in English grammar, how to sense, how to solve, how to use in English grammar. So get started. Hello my dear lovely viewers, I will say right form of verbs rules, how to use in English grammar, কিভাবে ইউজ করলে গোল্ডেন প্লাস কনফার্ম পাওয়া। তাহলে শিখে নাও ইজিলি। আমাদের এপিসোড হলো 179, 179তম ভিডিও। আর এখানে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আমাদের জানতে হলে অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো আমাদের জানার দরকার রয়েছে, না হলে আমাদের এই গ্যাপের মধ্যে আমরা সেগুলো চমৎকারভাবে ইউজ করতে পারবো না এবং পরীক্ষায় আমরা ভালো ফলাফল করতে পারবে না। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, বিল্ড মানে তৈরি করা, তাহলে আইডল মানে কি অলসতা করা, এবার রিমেম্বার মানে স্মরণ করা, বি মানে হওয়া। এখানে বলতেছে ওয়ার্ক মানে কাজ করা, ল্যাক মানে পিছনে পড়ে থাকা, এবার সে রিচ মানে পৌঁছানো, আর এখানে ডিপেন্ড মানে নির্ভর করা, এবার সে লিড পরিচালনা করা, ফলো মানে কি অনুসরণ করা। তাহলে আজকের এই ভিডিও থেকে তোমরা যে বিষয়গুলো ব্যবহার জানতে পারবা সেটা কি, ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন। আজকের ভিডিওতে তোমাদের জানতে পারবে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট মানে ভার্বের সাথে কিন্তু একটি সম্পর্ক রয়েছে। আমরা ইচ্ছে করলে যে কোনো ভার্ব যে কোনো জায়গায় কিন্তু আমরা ইউজ করতে পারি না। এখানে বলতে পারো হাউ টু ইউজ টেন্স, ওখানে কিন্তু টেন্সের বিষয়ে কাজ করে, অর্থাৎ টেন্স অনুযায়ী মূল ভার্বের ব্যবহার সম্পর্কে আমাদের জানতে হয়। আরও জানতে হয় হাউ টু ইউজ নাম্বার, যে কি নাম্বারের কিন্তু একটা বিষয় রয়েছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন কিন্তু মূল ভার্বের ব্যবহার করার সময় বিষয়টি আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হয়। হাউ টু ইউজ কি ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব অর্থাৎ গ্রুপ ভার্ব, যেটাকে ইউজ করার সময় অবশ্যই আমাদের এখানে কিন্তু শুধু ভার্ব রয়েছে, কিন্তু এর সাথে প্রিপজিশন, ফ্রেজ, অন্যান্য শব্দ যোগ হয়ে কিন্তু ফ্রেজাল ভার্ব হয়। তাহলে সে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে। হাউ টু ইউজ মডেল ভার্ব, মডেল ভার্ব যদি থাকে তাহলে মূল ভার্বের পরিবর্তনের বিষয়টি অবশ্যই আমাদের মেমোরিতে থাকতে হবে। হাউ টু ইউজ কারেক্ট ফর্ম অফ ভার্বস ফর গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস ইন ইংলিশ গ্রামার ওয়ার ইজ ইউজড পাস্ট পার্টিসিপল, অর্থাৎ প্যাসিভ মুড হলে মূল ভার্ব কী হয় সে বিষয়টি আজকের ভিডিও থেকে চমৎকারভাবে তোমরা জানতে পারবে। প্রথমে আবার দেখতে পাবো বন্ধুরা, সেটা কি বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, আমাদের বাংলাদেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। আর এই প্রাকৃতিক সম্পদটি আমাদের কি হলো, যে প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, একটা দেশের উন্নতি। এখানে কিন্তু ওয়ান দ্য পারপোজ অফ ইউটিলাইজেশন অফ দি রিসোর্সেস, তাহলে ব্যবহারের উপর নির্ভর করে একটা দেশের সমৃদ্ধি, উন্নতি। তাহলে এখানে নির্ভর করে ইংরেজি আমরা জানি কি ডিপেন্ডস, এখানে ডিফেন্স হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি বন্ধুরা ডিফেন্স হয় এক বছরে। ওকে, তাহলে আমরা যে কথাটি বলেছিলাম অন দি প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস উই শুড নট, তাহলে এখানে আমাদের বলতেছে কি ড্যাশ লেজি লাইফ, তাহলে আমাদের অলস জীবনযাপন করা উচিত নয়। তাহলে এখানে পরিচালনা করা আমরা জানি কি লিড মানে কি পরিচালনা করা, এ লেজি লাইফ। উই অল শুড, আমাদের সকলেরই কি কি উচিত আমাদের দেশটিকে গড়ে তোলা। তাহলে এখানে আমরা লিখবো কি BUILD, বিল্ড আপ মানে কি গড়ে তোলা বা তৈরি করা। আমাদের সবারই কিন্তু দায়িত্ব রয়েছে দেশটি। ফর দি রিজন, এই জন্য কি করতে হবে, উই হ্যাভ টু আছে। উই হ্যাভ টু হচ্ছে আমরা কোনো কিছু করতে বাধ্য হলে মূল ভার্বের পরিবর্তন হবে কিনা, এবং এখানে কী ভার্ব হবে, হ্যাঁ হার্ড আছে, তাহলে অবশ্যই সেখানে আমাদের লিখতে হবে কি
WORK ওয়ার্ক, এখানে কি হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এবার বলছে বন্ধুরা নো নেশন প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, কোনো জাতি কি পরিশ্রম ছাড়া উন্নতি করতে পারে না। তাহলে ইট শুড বি আছে, তাহলে বির পরে আমরা জানি বন্ধুরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, যেটি প্যাসিভ মোডের কথা আমরা বলেছিলাম। তাহলে এখানে রিমেম্বার্ড আমরা লিখবো REMEMBERED, রিমেম্বার্ড, অর্থাৎ স্মরণ করা উচিত। কি স্মরণ করতে হবে? দ্যাট ইন্ডাস্ট্রি ইজ এ কি টু সাকসেস, অর্থাৎ পরিশ্রম সাফল্যের চাবি কাঠি। এবার ইফ উই, এখানে আমরা আমাদের যে দিনটি রয়েছে সেই দিনটিতে আমরা অলসতায় কাটাই। তাহলে কি আমাদের ইফ উই আইডেল মানে কি অলসতায় কাটা, আইডেল অ্যাওয়ে, অর্থাৎ অলসতায় আমাদের দিনগুলো যদি আমরা অতিবাহিত করি, এখানে কিন্তু কন্ডিশনার রয়েছে। তাহলে এখানে বন্ধুরা যে উই কি এনে বিহাইন্ড, তাহলে পিছনে পড়ে থাকা না পড়ে থাকবো, তাহলে এখানে আমরা লিখতে হবে কি শ্যাল ল্যাগ বিহাইন্ড, অর্থাৎ আমরা পিছনে পড়ে থাকবো। তাহলে অবশ্যই বুঝতে পারছি দি নেশনস মানে কি যে জাতি, দ্যাট এখানে ইন্ডাস্ট্রি অর্থাৎ এখানে কিন্তু আমাদের বিভাগ দরকার, অর্থাৎ তার দরকার। তাহলে এখানে জাতিসমূহ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আর লিখতে পারি এখানে কি যে জাতিরা কি কি পরিশ্রমী, তারা কি করে রিস মানে কি পৌঁছাতে পারে, রিস পিনাকল অফ ডেভেলপমেন্ট, উন্নতি চল মানে কি সন্ন্যাসিখরে তারা পৌঁছাতে সক্ষম হয়। সো তাহলে কি করা উচিত, উই ড্যাশ দেন, তাহলে তাদেরকে আমাদের ফলো করা উচিত। তাহলে উচিত যদি হয় তাহলে এখানে আমাদের কিন্তু কি লাগবে, আমাদের কি সুর লাগবে এবং সেই সাথে অনুসরণ করা। তাহলে আমরা জানি কি FOLLW ফলো মানে অনুসরণ করা, তাহলে আমাদের তাদেরকে অনুসরণ করা উচিত। তাহলে এখানে আমাদের কিন্তু মডেল এবং মূল ভার্ব দুটোরই আমাদের প্রয়োজন হয়েছে। আমরা বলছিলাম যে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এগ্রিমেন্ট, অর্থাৎ এখানে সাবজেক্টের সাথে ভার্বের কিন্তু একটি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক অবশ্যই আজকের ভিডিও থেকে চমৎকারভাবে আমরা সেই বিষয়টি জানতে পারলাম। সেটা ছিল আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিও থেকে অবশ্যই চমৎকারভাবে সেই বিষয়টি আমরা জানতে পারলাম এবং বুঝতে পারলাম। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।